টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৭ জেলায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। এখন পর্যন্ত বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০,২২,৯৬৩ জন এবং পানিবন্দী হয়ে পড়েছেন ২,৬৭,৯১৮ পরিবারের সদস্যরা। এছাড়া আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৪৪,৪৫৭ জন। রোববার বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন দুপুর ১২:৩০ পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৭ জেলার ৫৮টি উপজেলা এবং ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। দুর্গত মানুষের জন্য ১,১৩১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া আহত হয়েছেন ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছেন। চট্টগ্রামে মারা গেছেন ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন, মৌলভীবাজারে ১ জন এবং অন্যান্য জেলায়ও হতাহতের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন চট্টগ্রামে। জেলাটির ১৬টি উপজেলায় প্রায় ৫,৯৫,০০০ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিবন্দী হয়েছে প্রায় ১,৪৭,৫০০ পরিবার। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১,৫৮,০০০-এরও বেশি। দুর্গত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত ৭টি বন্যা কবলিত জেলার জন্য নগদ ১,৭৫,০০,০০০ টাকা এবং ৩,২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। জেলার সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী ও ফটিকছড়ি উপজেলার বেশিরভাগ বাড়িঘর এখনো পানিতে নিমজ্জিত। কিছু এলাকায় পানি কমলেও নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এরই মধ্যে একদিনের বিরতি দিয়ে গত শনিবার রাত থেকে ফের অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে নগরীতে। এতে গতকাল রোববার সকাল থেকে মহানগরের নিচু এলাকাগুলো আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা সহ জেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। কোথাও কোথাও কোমর পরিমাণ পানি ঢুকে গেছে বাড়িঘরে। যদিও রোববার সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে, তবে বৃষ্টি কমলেও জেলার বিস্তীর্ণ এলাকার ৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। এই দুর্যোগে জেলায় অতি বৃষ্টিপাতে পাহাড় ধস, দেয়াল চাপা ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গেল ৮ দিনের এই ঘটনায় শুধু রোহিঙ্গা আশ্রয় শিবিরেই ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনের অধিক মানুষ। রাঙামাটির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টি কম হলেও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতা কমছে না। রবিবার বরকল উপজেলায় নতুন করে তলিয়ে গেছে ভূষণছড়া ইউনিয়নের অধিকাংশ এলাকা। এতে পুরো উপজেলায় ২০,০০০-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিলাইছড়ি উপজেলায় পানি কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অপরদিকে বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে দুর্গম এলাকায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। ওইসব এলাকায় পৌঁছায়নি কোনো প্রকার ত্রাণ সহায়তা। টানা ৬ দিনের বন্যা ও ভারতীয় ঢলের পর ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে বান্দরবানে। সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নামার পর প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি সরে গেলেও শেষ হয়নি মানুষের দুর্ভোগ। পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। হাজারো পরিবার এখন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, নষ্ট হয়ে যাওয়ায় আসবাবপত্র সরানো এবং নতুন করে জীবন শুরু করার কঠিন সংগ্রামে নেমেছে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় খাগড়াছড়ির সার্বিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। জলমগ্ন অবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ছোট মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা। প্লাবিত সড়ক, বাজার ও বাসাবাড়ি থেকে
পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন একে একে নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। একই সঙ্গে খোলার প্রস্তুতি চলছে বন্যায় বন্ধ থাকা দোকানপাটও। রংপুরে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 13 তারিখ থেকে রংপুর বিভাগ সহ সারা দেশে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এদিকে উজানের ঢেউয়ে তিস্তা নদীতে বেড়েছে পানি, শুরু হয়েছে ভাঙন। তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। খাল খনন, নতুন ড্রেন নির্মাণ কিংবা পুরনো ড্রেন পরিষ্কার কোনো উদ্যোগই যেন স্থায়ীভাবে দূর করতে পারছে না ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা। নগরীর চরপাড়া মোড়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, শান্তিপাড়া, কেওয়াটখালী সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায়। অনেক বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকে পড়ে। কোথাও কোথাও নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় জনস্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। টানা কয়েকদিনের বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে বাগেরহাট শহরের হাসপাতাল রোডে হাঁটু সমান পানি জমে যাওয়ায় সেখানে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।